أثاثا وحجرا محجورا وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا صدق الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও মাগরিবের পর থেকে কোরআনুল কারীমের এই মাহফিলে বসার অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ যথারীতি দুরুদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আজকে আমরা সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি। তো ইনশাআল্লাহ চেষ্টা করব এই যতটুকু আয়াত তেলাওয়াত করেছি এই তার উপরে কিছু আলোচনা রাখার, আমরা যেন মনোযোগ সহকারে এই কোরআনের কথাগুলো শুনি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। এখন পবিত্র হজের মৌসুম, আর যে সময়টা আমরা অতিবাহিত করছি এটা খুবই ফজিলতের সময়, বরকতের সময়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে জুলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা এই দিনগুলোতে ইবাদত করাকে এত বেশি পছন্দ করেন যে অন্য সময়ে 10 দিনে ইবাদত করলে তার কাছে এত প্রিয় হয় না। এই জন্য এই যে ইবাদতের যে মৌসুম, এই মৌসুমে আমরা যেন হেলায় সময়টা না কাটিয়ে আল্লাহ তাআলা জিকির করি, তার গুণগান করি, প্রশংসা করি, নেক ইবাদতগুলোকে, নেক আমলগুলোকে বাড়িয়ে দেই। নেক আমল বলতে যতগুলো আমল আছে এগুলোকে বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো হাজিরিন, সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো এখানে বলছেন মূলত পানি নিয়ে কথা হচ্ছে। আয়াতের শুরুতে আগে বলতে চাই যে বর্তমান সায়েন্স বিজ্ঞান বা বিজ্ঞানীরা তারা একটা তথ্য পৃথিবীর সামনে তুলে ধরেছেন, সেটা হলো মিষ্টি পানি এবং লোনা পানি কখনো একসাথে হয় না। তারা এই থিওরির কথা এখন বলেছেন, কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন যে মিষ্টি পানি এবং লোনা পানি দুইটা একটা ভিন্ন স্রোতধারা, দুইটা কখনো একসাথে হয় না। কোরআনে আল্লাহ তাআলা 1400 বছর আগে যেটা বলেছেন, বিজ্ঞানীরা এখন এসে তাদের সায়েন্স সেটাকে প্রমাণ করছে। তো সায়েন্স মূলত কোরআনের দিকেই আসছে। তো যাই হোক, আরো অনেকগুলো ইনফরমেশন আছে কোরআনের যেটা বিজ্ঞানীরা এখন তারা আবিষ্কার করছে, গবেষণা করে বের করছে, কিন্তু কোরআনুল কারীমে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন 1400 বছর আগে।
বলে আলহামদুলিল্লাহ। তো এই আয়াতগুলোতে মূলত আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি, পৃথিবীবাসীর প্রতি যে নিয়ামত দিয়েছেন তার কুদরত দিয়ে, এই নিয়ামতের তালিকা সুন্দরভাবে প্রকাশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা গত পর্বে ছায়া, সূর্য এগুলো চালার পক্ষ থেকে নিয়ামত এটা শুনেছি, তাই না? তারপর বৃষ্টির পানি, বৃষ্টি হচ্ছে একটা নিয়ামত, এগুলোর কথা শুনেছি। তো কেন আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, আর আমাদের বা কাজটা কি? আমরা শুধু শুধু শুনলাম আল্লাহর নিয়ামতগুলোর কথা, আর শুনে খুব ভালো লাগলো, তথ্য উপস্থাপন আমাদের সামনে হলো, একটা আশ্চর্য হলাম, অথবা আমাদের একটা ভালো লাগলো, এখানেই কি শেষ? এটা আমাদের সামনে উপস্থাপন করার অর্থ হলো আমরা যেন এই নিয়ামতগুলোকে স্মরণ করি, এবং এই স্মরণ করব কিভাবে? তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহকে মেনে, তার হুকুম আহকাম মেনে তার প্রতি কৃতজ্ঞ যেন আমরা হই, এই জন্য মূলত আমাদেরকে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন। তো যাই হোক, লোনা পানি এবং মিষ্টি পানি দুটোই হচ্ছে মানুষের জন্য বড় নিয়ামত। কিভাবে নিয়ামত আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি, আল্লাহ এখানে উজ্জ আছে না, তিনি হলেন সেই সত্তা, মারাজাল বাহরাইন, যিনি দুটি সাগরকে সমান্তরালভাবে প্রবাহিত করেছেন। হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজান। তার একটা হচ্ছে আযবুন মানে হচ্ছে মিষ্ট, আর ফুরাত মানে সুপেয়, মিষ্ট পানি, যেটাকে পান করা যায়, মিষ্টি পানি। আর আরেকটা হচ্ছে ওয়া হাযা মিলহুন উজাজ, আর আরেকটা হলো মিলহুন মানে লুনা, উজাজ মানে হলো তিক্ত বা বিস্বাদ, যেটাকে আমরা বলি। তো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত হলো মানুষের প্রতি, যে তিনি দুটি সাগর বা দুটি পানির ধারা, একটা হলো লোনা পানি আর একটা হচ্ছে মিষ্ট পানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেন। মারাজ শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে, স্বাধীনভাবে প্রবাহিত হয়। এখন মিষ্ট পানি কোথায় পাওয়া যায়? গতদিন বলেছিলাম যে মূলত, হ্যাঁ, মূল উৎসটা কি? বৃষ্টির পানি। আকাশ থেকে যে পানিটা বর্ষণ হয় বৃষ্টির মাধ্যমে, এটা হচ্ছে মিষ্টি পানির মূল উৎস। এবং সেই বৃষ্টির পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিভিন্ন জায়গায় প্রিজার্ভ হয়, এটা সঞ্চয় হয়। কিছু কিছু ক্ষেত্রে মানুষেরা সরাসরি বৃষ্টির পানি সংগ্রহ করে এটাকে প্রিজার্ভেশন করে, আবার কোনো কোনো জায়গায় পাহাড়ের ভিতরে এগুলো প্রিজার্ভ হয় আল্লাহর কুদরতে। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরফ বানিয়ে রাখেন, কোথাও বা আবার কিছু কিছু হ্রদ আছে, বড় বড় খাল আছে, বিল আছে, হাওর আছে, জলাশয় আছে, আছে না? এগুলোর মাঝে পানিগুলো প্রিজার্ভ হয় বা সংরক্ষণ হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে বিভিন্ন প্রয়োজনে নেমে আসে। আবার এই মিষ্ট পানি কখনো মাটির নিচে চলে যায়, আল্লাহর বান্দারা অর্থাৎ মানুষেরা সেটাকে টিউবওয়েলের মাধ্যমে, সেচের মাধ্যমে অথবা কূপের মাধ্যমে সেখান থেকে উত্তোলন করে। এটা হচ্ছে মিষ্ট পানি। যে মিষ্ট পানি পৃথিবীর মানুষেরা ব্যবহার করে, পশু পাখি সবগুলো এই এই পানিটাই ব্যবহার করে থাকে। আর পাশাপাশি হলো লোনা পানি। লোনা পানি থাকে কোথায়? সাগরে। সাগরে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হচ্ছে জল, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ হচ্ছে স্থল। তো 2 ভাগ যে পানি, এই 2 ভাগ পানির মাঝেই মূলত হচ্ছে সাগর মহাসাগর, এবং সেই সাগর মহাসাগরের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লোনা বানিয়েছেন, তিক্ত বা বিস্বাদ করেছেন। সচরাচর ভাবে, সাধারণভাবে আপনারা যারা সাগরে নেমেছেন সাঁতার কাটতে, সাগরের পানি মুখে নেওয়া যায়, অনেকটা তিতা না, লবণাক্ত। তো ওইটাকে কেন তিতা করলেন, লবণাক্ত করলেন? আর জমিনের পানি সাধারণত, খাল বিল নদী নালা, এগুলোর পানি মিষ্টি হলো কেন? কারণ এই পানিটা আমরা পান করতে পারি, ব্যবহার করতে পারি, কিন্তু সাগরের পানি ওইভাবে ব্যবহার করা যায় না। তার কারণ কি? এর মাঝে হিকমত আছে। হিকমতটা কি? আল্লাহ তাআলার কুদরতটা কি? কুদরতটা হলো এই, সচরাচর পৃথিবীতে মানুষ এবং অন্যান্য জীবজন্তু যারা বসবাস করে, তাদের ময়লা আবর্জনা উচ্ছিষ্ট এগুলো কোথায় পড়ে? খাল বিলে যায়, তাই না? তারপরে বিভিন্ন স্রোতের মাধ্যমে, নদীর স্রোতের মাধ্যমে, বৃষ্টির স্রোতের মাধ্যমে এই এই ময়লাগুলো, এই আবর্জনাগুলো সব গিয়ে পড়ে কোথায়? সাগরে।
চলমান পানি, দুনিয়া মানে পৃথিবীর পানি হচ্ছে চলমান, নিচের দিকে সব চলে যায়, তাই না? না কোথাও জমাট বেঁধে থাকে? আপনি দেখবেন মিষ্টি পানি কোথাও যদি জমাট অবস্থায় থাকে তাহলে সেই পানি নষ্ট হয়ে যায়, তার স্বাদ, গন্ধ, তারপরে তার রং, এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, শেওলা জমে যায়, ব্যবহারের উপযোগী থাকে না। যত জায়গায় স্থির পানি থাকে তত জায়গায় এই সমস্যাটা হয়। আপনারা আমাদের গ্রাম দেশের যে পুকুরগুলো দেখেছেন না, বছরে একবার এটা পানি ফেলতে হয় অথবা বাহির থেকে নতুন পানি ঢুকাতে হয়, না হলে এটা নষ্ট হয়ে যায়। তো এই পানিগুলোর দুনিয়ার মানুষের সমস্ত ময়লা, জীবজন্তুর ময়লা অথবা মরা উচ্ছিষ্ট সবকিছু বৃষ্টির স্রোতে, নদীর স্রোতে নিচের দিকে নেমে সাগরে পড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিকে লবণাক্ত করেছেন কি জন্য জানেন? লবণের পানি সাধারণত কি হয়, তেজস্ক্রিয়তা থাকে তার মাঝে, যে সে নিজে যেমন সুস্থ থাকে, অন্য জিনিস, ময়লা জিনিস বা আবর্জনা যুক্ত কত জিনিসগুলো যে তার মাঝে যায় সেগুলোকে সে পরিষ্কার করে ফেলে। দুনিয়াতে পৃথিবীর মানে স্থলভাগে যেই পরিমাণ পশু পাখি আছে, জীবজন্তু আছে, সাগরে তার থেকে আরো বেশি আছে। আমরা মাছের কয়টার নাম জানি, বড় বড় মাছ, বড় বড় দুনিয়ার যে আপনার ঘোড়া, হাতি বা জলহস্তী যেগুলো আছে তার থেকে আরো বড় বড় প্রাণী সাগরের মাঝে আছে। এই প্রাণীগুলো কিন্তু ওখানে মরে, জন্ম নেওয়ার পরে বেড়ে উঠে তারপরে এক পর্যায়ে তারা মারা যায়। তো সেই মরা যাওয়া প্রাণী, এত বেশি প্রাণী ওখানে মরে, যদি লবণাক্ত না হয়ে যদি এটা আপনার মিষ্টি পানি হতো তাহলে এক সময়ে মরে, পচে, তারপরে দুর্গন্ধ হয়ে সাগরের পানি নষ্ট হয়ে যেত। সাগরের পানি নষ্ট হয়ে গেলে কি হতো, পৃথিবীর মানুষ সুস্থভাবে তারা মানে অক্সিজেন নিতে পারত, অক্সিজেনটা বিষাক্ত হয়ে যেত এবং দুনিয়ার যে ময়লাগুলো সাগরে গিয়ে পড়ে ওগুলোর কারণে এই আমাদের মিষ্টি পানিও নষ্ট হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হচ্ছে, কুদরত হচ্ছে এই, সাগরের পানিকে লবণাক্ত করেছেন এই জন্য যেন তার ভিতরে যত ময়লা আবর্জনা আছে এগুলোকে একেবারে পরিশোধন করতে পারে, পাশাপাশি মানুষের তৈরি, দুনিয়ার জীবজন্তুর তৈরি যতগুলো ময়লা আবর্জনা আছে তার মাঝে গিয়ে পড়ে ওগুলোকেও যেন পরিশোধন করে নিয়ে এবং পৃথিবীর মানুষকে একটা সুস্থ অক্সিজেন দেয়, ভালো অক্সিজেন দেয়, মানুষকে বসবাস করার একটা সুযোগ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিকে লোনা পানি বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ কি কুদরত, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। এরপরে এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে মিষ্টি পানি এবং লোনা পানি একসাথে মিশে না। একসাথে সাগরের যারা পানি বিজ্ঞানী তারা বলেছেন যে মিষ্টি পানি যতগুলো দুনিয়া থেকে সাগরে যায় পতিত হয়, সাগরে পড়ে যাওয়ার পরে দীর্ঘ কয়েকশো মাইল পর্যন্ত একটা আলাদা অবস্থান থাকে। সাগরের লোনা পানি, দুনিয়ার খাল বিলের মিষ্টি পানিগুলো একসাথে হয়, একটা আবরণ তার মাঝে তৈরি হয়েছে। এই কথাগুলো এখন বিজ্ঞান বলেছে। এই কথাই বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই লোনা পানি এবং মিষ্টি পানি দুটির মাঝে আবরণ তৈরি করে দিয়েছি, একটা ওয়াল আছে, একটা ব্যারিয়ার আছে যেটা সাধারণত আমরা দেখতে পারি না, দুইটি আলাদা থাকে। হিজরাম মাহজুরা, এটাকে একটা আবরণ দেয়া হয়েছে, অথবা এর একটা অর্থ হলো হারাম করে দেয়া হয়েছে, দুটিকে হারাম করা হয়েছে যেন দুজন একসাথে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে রেখেছেন। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا। পানির আরো উপকারিতা আল্লাহ তাআলা বলছেন যে তিনি খালাকা মিনাল মাই বাশারান, পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পানি থেকে কি সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। সূরা মুমিনুনের শুরুতে আমরা পড়েছিলাম, মনে আছে মনে হয়, যে আল্লাহ তাআলা মানুষকে আদম থেকে সৃষ্টি করেছেন, এর পরবর্তী বংশধারা হচ্ছে নুতফার মাধ্যমে, স্বামী স্ত্রী দুজনের মেলামেশার মাধ্যমে নুতফা। এই নুতফা থেকে কিভাবে আল্লাহ প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সৃষ্টি করেন এটা বর্ণনায় এসেছে। তো এখানে বলছেন আমি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছি, এবং এই সৃষ্টিকে দুইটা ভাগ করেছেন, যে একটা হলো রক্তের সম্পর্ক, পৈতৃক সম্পর্কিত, রক্তের সম্পর্কিত, যেমন বাবা
দাদা, তাদের সিস্টেমের যেটা, এটাকে নসব বলা হয়, এটাকে বংশ পরম্পরায় নসব বলা হয়। ওয়াসিহিরান, আর মায়ের সম্পর্কিত যে আত্মীয় স্বজন হয় তাকে সিহির বলা হয়। বাবার সম্পর্কিত আত্মীয়দেরকে নাসবিন বলা হয়, আর মায়ের সম্পর্কিত আত্মীয় স্বজনকে সিহির বলা হয়। সিহির এবং নাসাব দুটি হচ্ছে মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত না? কারণ দেখুন, আপনি যার সাথে সম্পর্কিত হচ্ছেন, যাকে আপনি বিয়ে করছেন, জানা নাই শোনা নাই, বিয়ের আগে এত ক্লোজ ছিলেন না ওই পরিবারের সাথে, ওই পরিবারের মানুষের সাথে, কিন্তু বিয়ের পরে কি আপন হয়ে যায়, আল্লাহু আকবার, কি মহব্বতের দুইটা ফ্যামিলি, জানা নাই শোনা নাই, অথচ খুবই আপন হয়ে যায়, বিশ্বস্ত হয়ে যায়, একজন আরেকজনের উপর ট্রাস্ট করতে পারে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার যদি নিয়ামত না হতো, তাহলে মানুষের পক্ষে এভাবে সম্পর্কে জড়ানো, আপন করে নেওয়া সম্ভব হতো না। ওয়াকানা রাব্বুকা কাদিরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব এটা করতে সক্ষম, তার কুদরত আছে, তার শক্তি আছে, তার এই সমস্ত সম্পর্ক তৈরি করতে তিনি খুবই এক্সপার্ট, তার পক্ষে এটা মানে সম্ভব। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, এরপরেও মানুষজন কি করে? আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। মা লা ইয়ানফাহুম, এমন জিনিসের ইবাদত করে, লা ইয়ানফাহুম, যে যারা তাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুহুম, এবং ক্ষতিও করতে পারে না। যেমন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে। মূর্তি অথবা একটা গাছ অথবা একটা গরু, হ্যাঁ, চাঁদ, সূর্য, এগুলো কি মানুষ উপকার করতে পারে? অপকার করতে পারে? কিছুই না। আল্লাহ তাআলা এই চাঁদ সূর্যকে যে জন্য বানিয়েছেন সেটাই করছে, এর বাইরে কিচ্ছু করার কোনো ক্ষমতা রাখে না। মাটির মূর্তি, তার কিছু করার কোনো ক্ষমতা নেই। ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, আল্লাহ তাআলা বলছেন কাফির যে, অস্বীকারী যে, সে তার রবের সাথে সবসময় বিরুদ্ধাচরণ করে। কাফেরেরা কি বলেন? আল্লাহ তাআলার সাথে বা রাসূল ইসলামের রব, মুমিনদের রব যিনি, আল্লাহ যিনি, তার সাথে সবসময় বিরোধিতা করে থাকে, তারা বিরোধী। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে। বাশশারা ইউবাশশিরু মানে যিনি সুসংবাদ দেন, গুড নিউজ যিনি দেন সব সময়, তাকে মুবাশশির বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। ওয়া নাযীরা, সাথে সাথে সুসংবাদ তো দিবেন এবং মানুষকে সতর্কও করবেন, সতর্ককারী, নাযীরা। قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا, নবী আপনি বলুন মা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি, এই যে দাওয়াতের কাজটা করছি, আল্লাহর পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি, আখিরাতের কথা বলছি, তোমরা যেন দ্বীনের পথে আসো, দ্বীনের দাওয়াত দিচ্ছি, এটার জন্য তোমাদের কাছে আজর চাই না। আজর মানে কি? বিনিময়। কোনো বিনিময় চাচ্ছি না। ইল্লা, তবে হ্যাঁ, মান শাআ, যে চাইবে, আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, সেজন্য তার রবের পথ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে আপনি বলুন যে আমি তোমাদেরকে দ্বীনের কথা বলছি, আখিরাতের কথা বলছি, আল্লাহর কথা বলছি, এই জন্য কোনো বিনিময় চাচ্ছি না। তবে হ্যাঁ, তোমাদের মাঝ থেকে যে চায় সেজন্য ওই রবের পথটাই দেয়, ওই আল্লাহর পথটাই যেন সে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জন্য দায়ী ইলাল্লাহ ছাড়া, দায়ী ইলাল্লাহ ছাড়া যারা আল্লাহর পথে দাওয়াত দেন, মূল মাকসুদ থাকা দরকার যে এই দাওয়াত দিয়ে আমি কোনো বিনিময় নেব না। আপনি যদি বিনিময় নিয়ে নেন তাহলে আল্লাহর কাছ থেকে কি পাবেন? যুগে যুগে নবী রাসূলগণ দিনের পর দিন, বছরের পর বছর মেহনত করেছেন দিনের জন্য, আল্লাহর জন্য, জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়েছেন, কিন্তু তারা কোনো বিনিময় নেন নাই। তবে আজকাল হিসাবটা ভিন্ন হয়ে গেছে। আজকাল তো দাওয়াতি কাজ করতে গেলেও বিনিময় ছাড়া হয় না, বিনিময় লাগে অনেক জায়গায়। জি, যাক, আল্লাহ তাআলা সকলের দাওয়াতকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমিন, দাওয়াত কবুল করুক। তো যতটুকুন পারা যায় দুনিয়াতে বিনিময় যেন গ্রহণ করা না হয়,
আর অনেক জায়গায় আলেম ওলামারা বিনিময় নেন, তো তাদের আর কোনো আয়ের